একজন ম্যারিড পারসন, আই এম নট ডিভোর্সড। আমি প্রেগনেন্ট হচ্ছি কি না হচ্ছি, আমি বিবাহিত আমি কোনো ডিভোর্সি তথা ছেড়ে দেওয়া কিংবা ছেড়ে যাওয়া নারী নয়। আমি বিবাহিত আমি বিবাহিত কথাটা বারবার বলছেন, বারবার যেন কাকে শোনাচ্ছেন? স্বপ্না ইয়াসমিন বুবলি। আমি বিবাহিত, আমি প্রেগনেন্ট কি প্রেগনেন্ট না সেটা কেন জাতিকে জানাতে হবে? মাছরাঙা টেলিভিশনে কিছুক্ষণের মধ্যেই ব্রডকাস্ট হতে যাচ্ছে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়া বুবলি আপুর সেই বক্তব্য। তার ফাঁকেই যেন একটি আংশিক টেজার কিংবা ট্রেইলার কিংবা টিজার হোয়াট এভার দ্যাট কিছু একটা ছেড়ে জাস্ট মাঠ কিন্তু গরম করে দিছে। উনি বিবাহিত, উনি প্রেগনেন্ট কি প্রেগনেন্ট না সেটা জাতিকে জানতে হবে না। क्या बात है মিস্টার সিনা। বুবলির বক্তব্যকে বলছি একটু শেয়ার দাও, তোমাদের হয়ে মাঠে নামছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিবল আছি আপনাদের সঙ্গে। স্বপ্না ইয়াসমিন বুবলির প্রেগনেন্সি নিয়ে রীতিমতো সারা বাংলাদেশ যখন রীতিমতো নির্বাচনের চেয়েও বেশি আলোচনায়, নির্বাচন জাতীয় নির্বাচন চলে গেল দুদিন আগেও, সেটা ভুলে যাচ্ছে কিন্তু মানুষের সাথে। বাট বুবলি ম্যাডামের যে কনসেপ্ট করার যে ব্যাপারটা সেটা মানুষ ভুলছে না কোনোভাবেই। এখন ওনার প্রশ্ন হচ্ছে যে এটা আমার পার্সোনাল ব্যাপার, পার্সোনাল ম্যাটার, আমি প্রেগনেন্ট কেন সেটা আমি কেন মানে দর্শকদেরকে জানাতে যাব? বুবলি আপু, পয়েন্ট টু বি নোটেড, আপনারা যেহেতু সুপারস্টার, ওকে, আপনি সুপারস্টার, সুপারস্টার, আপনার হাজবেন্ড হচ্ছে মেগা স্টার, হ্যাঁ, তো আপনার ভাষ্য মতো আপনি বিবাহিত, আপনার ম্যারিড, আপনি ডিভোর্সি না, সো আপনারা একসাথে আছেন। সো যেহেতু আপনি হচ্ছে মেগা স্টারের ওয়াইফ, সো আপনি হচ্ছেন সুপারস্টার। সো সেই জায়গা থেকে যখন আপনারা সুপারস্টার থাকেন তখন কিন্তু আসলে ব্যক্তিগত জীবনী বলতে আর কিছু থাকে না, কারণ আপনারা সুপারস্টার, মেগা স্টার। সো আপনাদের নামের আগে একটা ভার যুক্ত হয়, ওকে, সুপারস্টার মানে একটা অন্যরকম ভালোবাসা যুক্ত হয়, মেগা স্টার মানে একটা ফিলিংস তৈরি হয়। সো সেই জায়গা থেকে যখন বলেন যে অডিয়েন্সদেরকে জানাতে যাব না ব্যক্তিগত ব্যাপার, তাহলে চুপ থাকলে তো পারেন। এগুলো তো আপনারা নিজেরাই উস্কান, এগুলা আপনারা নিজেরা উস্কান, আপনাদের ভক্তরা উস্কাচ্ছে, মাঝখান দিয়ে দোষ দিচ্ছেন হচ্ছে দর্শকদের। দর্শক তো ভাই অবহেলা প্রাণী, তাদের তো কোনো দোষ নাই, বাট দোষটা কিন্তু দিচ্ছেন আপনারাই, কিন্তু এগুলো স্টার্ট করতেছেন। দেখেন, আপনি প্রেগনেন্ট কি প্রেগনেন্ট সেটা জানার অধিকার ডেফিনেটলি মানুষের নাই, আনডাউটলি নাই, আপনার সাথে 100% এগ্রি করতেছি। কিন্তু অ্যাজ এ সেলিব্রিটি, অ্যাজ এ সুপারস্টার কিংবা অ্যাজ এ মেগাস্টারের ওয়াইফ হিসাবে, কিন্তু যেটা আপনি নিজে একজন সুপারস্টার, সো সেই জায়গা থেকে একজন পাবলিক ফিগার হিসাবে আপনার ব্যক্তিগত জীবনী খুঁটিনাটি দেখেন। প্রত্যেকটা স্টারের কিন্তু ব্যক্তিগত জীবনী খুঁটিনাটি জানার খুব ইচ্ছা তার ভক্তদের, সেটা পজিটিভলি হোক সেটা নেগেটিভলি হোক, খুব জানতে চায় কিন্তু তার ভক্তরা হলে অন্য ভক্তরা কিন্তু জানতে চায় আসলে বুবলি জীবনটা কেমন, বুবলি ব্যক্তিগত লাইফ কেমন কাটাচ্ছে, কেমন আসলে দিনকাল যাচ্ছে, বুবলি এখন কি করছে, শাকিব খান এখন কি করছে, বুবলি এখন কি করছে, নানা রকম তামঝাম কিন্তু চলে, দর্শকের মাঝে একটা খুশখুশানি থাকে। সো সেই জায়গা থেকে যখন বলেন যে এটা আপনাদের পার্সোনাল ম্যাটার, সো পার্সোনাল ম্যাটারটা ঘরে রাখলে তো পারতেন, এটা বাইরে আসলো কিভাবে, তাই না? এটা নিশ্চয়ই কোনো আপনার কোনো ভক্ত কিংবা হচ্ছে আমরা কিংবা অপু বিশ্বাসের কোনো ফ্যান কিংবা সাকিবিয়ানরা কেউ তো নিশ্চয়ই কেউ এটা লিক করে না, নিশ্চয়ই এটা আপনার ঘর থেকে লিক হয়েছে, যে আপনি কনসেপ্ট করেছেন, সাংবাদিকদের কাছে গেছে এই নিউজটা। না গেলে এটা জাতীয় মাধ্যমে নিউজ হয় কিভাবে? যদি আমরা চিল্লাচিল্লি করতাম সেক্ষেত্রে আপনারা অ্যাকসেপ্ট করতে পারতেন না, ঠিক আছে ফাইন, এটা পাগলামি করতেছে, বাট এটা তো জাতীয় মিডিয়াতে নিউজ হচ্ছে। সো আপনার ব্যক্তিগত জীবন ডেফিনেটলি আপনার ব্যক্তিগত জীবন, আই রেসপেক্ট, আপনার জায়গাটা আমি সম্মান করি এবং আপনি দর্শককে জানাবেন না, ভালো কথা। বাট থাকে না, আপনি যে কথাটা জানাচ্ছেন না সেটা তো ভালো কথা, বাট যেটা হয় যে আপনি জানালে জানান না জানলে সেটা আপনার ব্যাপার, বাট যেটা হচ্ছে যে আপনি মানে এটা হয় না, আপনি তো পাবলিক ফিগার, স্টার স্টার লাইক স্টার, ওকে। সো স্টারদের জীবনই আসলে মানে দর্শকদের কৌতূহলের আলোচনার কেন্দ্রে থাকে। সো আপনি যদি স্টার, সো আপনার আলোচনা তো থাকবেই। তো যাই হোক, সেদিকে যেতে চাই না। আপনার ব্যক্তিগত জীবনের জন্য শুভকামনা জানাচ্ছি। দেখি আপনার পুরো লাইফটা কি হয়, সেটা নিয়ে হয় না ভিডিও বানাবো। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন।